ওকে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টুটা ইর পাশে, কিন্তু এখানে দেওয়া আছে কিছুই নাই, মানে বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। সবাই শুনতে পাচ্ছিস নিশ্চয়ই? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, নে নে log of x plus y equal to e to the power x plus y plus 2, এটা তো এটা ডেরিভেটিভ করতে হবে। তো আমাদের সবার আগে খুঁজতে হবে x টু দি পাওয়ার x এরকম আছে না নাই এরকম। তো এখানে x টু দি পাওয়ার x এর কোনো গল্প নাই, সুতরাং এটার প্লেন ডেরিভেটিভ করলেই হবে। যারা পারবি তারা নিজেরা করতে শুরু করে দে, আমি সবার জন্য করে দিচ্ছি, এটা দরকার পড়বে। মানে এই কিছু অঙ্ক আমি করে দেবো, 10টা অঙ্ক আগে আমি করব, তারপরে তোদের প্রবলেমগুলোকে নিয়ে সলভ করব। আজকের ক্লাসটা কিন্তু অনেকখানি হবে। আচ্ছা, log of x plus y equal to e to the power x plus y plus 2, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত আসবে? ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে log এর ডেরিভেটিভ কি হয় 1 by x plus y, এই 1 by xy আছে, ইনটু ইনটু ddx of xy, কারণ চেন রুলে আমরা জানি এইভাবেই সিকোয়েন্স মেনটেন করে করতে হয়। আর এদিকে ddx of e to the power x plus y আলাদা হয়ে যাবে প্লাস 2 ডেরিভেটিভ 0, তাহলে এখানে হবে 1 by xy into ddx of x plus xy, মানে হচ্ছে x into y এর ডেরিভেটিভ প্লাস y into x এর ডেরিভেটিভ। আমরা জানি y এর ডেরিভেটিভ dy dx হয়, কারণ যার সাপেক্ষে ডেরিভেটিভ করছি সে নিচে থাকবে, যেমন dx। এই ব্যাপারটা আমি তোদেরকে ভিডিওগুলো দেখতে বলেছিলাম, যাদের চেন রুলে প্রবলেম আছে তারা যদি ভিডিওগুলো দেখে থাকে তাহলে আশা করি অনেকটাই প্রবলেম সলভ হয়ে গেছে। তবুও এই সমস্ত অঙ্কগুলো দিতে দিতে আশা করি অনেকটাই কেটে যাবে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তো ই টু দি পাওয়ার ডেরিভেটিভ কত জানি আমরা? ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়, কিন্তু এক্স প্লাস ওয়াই সাথে আবার ওরও ডেরিভেটিভটা হবে। তাহলে এখানে কত চলে আসছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডি অফ এক্স ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যাবে হচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে যদি আলাদা আলাদা করে দিই তাহলে আমাদের অঙ্ক অনেকটাই হয়ে যাবে। আমি এক্স ওয়াই দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই কেটে গেল 1 বাই এক্স পড়ে থাকছে, আর ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এই ব্যাপারটা হবে। এবার এটাতে তোরা যদি দেখিস, এবার এটাতে ডিওয়াই বাই ডিএক্স যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকছে কত? 1 বাই ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই is equal to e to the power x plus y minus 1 by x, তাহলে dy by dx equal to e to the power x plus y minus 1 by x by 1 by y minus e to the power x plus y। এবার এখানে অ্যান্সার যদি এটা না মেলে, এটাও অ্যান্সার, এটাও কোনো আলাদা কোনো অ্যান্সার নেই, এটাও অ্যান্সার, কিন্তু যদি না মেলে তাহলে আমাদেরকে এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যেটা আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা ইকুয়াল টু কত হচ্ছে লগ অফ এক্স ওয়াই মাইনাস 2, তো সেই ভ্যালুটা আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে ভ্যালুটা বসিয়ে যদি দিই তাহলে এরকম ব্যাপারটা চলে আসবে, log of xy minus 2 minus 1 by x by 1 by y minus log of xy minus a minus a plus 2, এটা ভ্যালুটা বসালাম, প্রয়োজন নেই এটা বসানোর, এটাকে সিম্পলিফাই করলেই হতো, মানে এক্স দিয়ে লসাগু টসাগু করে দিলেই হতো, বা এখানে আমি একটা অ্যান্সার বের করে রেখে দিলাম, এরকম করে রাখলেও হবে। তো ডিপেন্ড করবে, যেটা ছোট হয় সেই অ্যান্সারটা হবে। চল 1 নম্বর কমপ্লিট। তারপরে এটা আমি করলাম হচ্ছে সংক্ষিপ্তর 5/10, এই অঙ্কটা করলাম হচ্ছে সংক্ষিপ্তর 5/10। তো আমি 1 নম্বর না দিয়ে সংক্ষিপ্তর 5/10 ওটাই দিবি, 5/10 নম্বর অঙ্ক।
সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত নিয়েই করছি, দীর্ঘ অঙ্ক যেগুলো বলছিস তোরা সেগুলো করব। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হচ্ছে এইটা 5/5, সংক্ষিপ্ত 5/5, এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7। এটা 3, 4, 7 বা এম এন এম প্লাস এন এই টাইপেরই হয়। তো যদি হয় এরকম দেখতে, তো তাহলে এই কাজটা করা যাবে, যেটা আমি এখন করতে চলেছি, খুব সহজভাবে হয়ে যাবে। দেখ, অবশ্যই এইটা মাথায় রাখিস, এখানে তুই যদি ডেরিভেটিভ করিস কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে এমনি ডেরিভেটিভই হবে, কিন্তু এখানে এক্স কিউব ওয়াই কিউব এই টাইপের দেখতে হয়েছে তো গুণের আকারে। তো এখানে একটা বেনিফিট কি হবে, আমরা যদি লগ নিয়ে নিই, লগ নিতেই হবে এরকম ব্যাপার নয়, কিন্তু লগ যদি নিয়ে নিই অঙ্কটা খুব সহজভাবে হয়ে যাবে আর অ্যান্সার খুব তাড়াতাড়ি চলে আসবে। এই কারণে আমরা লগটাকে নিয়ে নেব, লগ অফ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 7। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখার একটা অঙ্ক। বেশিরভাগ জন লগ বাদ দিয়ে কাজ করে দেয়, তো তাতে অ্যান্সারটা মেলে না। লগ বাদ দিয়ে করলে অ্যান্সার মিলবেই না। লগ এ বির ফর্মুলা লগ এ প্লাস লগ বি, বা মিললেও হয়তো অনেক বড় হয়ে গিয়ে তারপরে মিলবে, আর এখানে খুব একটা বড় হবে না। log of x plus y, তাহলে 3 log x plus 4 log y equal to 7 log of x plus y এই টাইপের হবে। এবার তুই চাইলে ডেরিভেটিভ করে দে, চাইলে না, ডেরিভেটিভ করতেই হবে কারণ ডেরিভেটিভ চেয়েছে করতে। তো dw/rtx, এবার dw/rtx কি হবে, তাহলে এখানে log এর ডেরিভেটিভ, এবার দেখ প্লেন ডেরিভেটিভ হবে বোথ সাইড, তাহলে 3 থেকে গেল, কনস্ট্যান্ট টার্ম থেকে গেলে এটা বাইরে থেকে যায়, ইনটু log x এর ডেরিভেটিভ 1/x। কনস্ট্যান্ট যদি সিঙ্গেল থাকে তাহলে ওর ডেরিভেটিভ 0 হয়, আর কনস্ট্যান্ট যদি গুণ থাকে তাহলে ওটা বাইরে বেরিয়ে যায়। log y এর ডেরিভেটিভ আমার তো হচ্ছে x এর সাপেক্ষে, তাহলে 1/y ইনটু y এর ডেরিভেটিভ। এই জায়গাটাকেই মাথায় রাখতে হয়, যে জায়গাটা বেশিরভাগ জনের ভুল হয়ে যায়। আচ্ছা, 7 বেরিয়ে গেল, আর log এর ডেরিভেটিভ 1/x প্লাস ওয়াই। কারণ যদি বুঝতে অসুবিধা হয় না, অঙ্কটা স্টেপটা করার পরে বলবি কিন্তু, কারণ আমি কিন্তু কন্টিনিউয়াস বলে যাচ্ছি, আর বুঝতে অসুবিধা হয়ে গেলে তখন কিন্তু আবার পরে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এটা কত হয়ে যাচ্ছে, dx প্লাস dx, dx বাই dx, আর এখানে হয়ে যাবে হচ্ছে dy বাই dx। এই dx প্লাস dx ওটা না করে আমি যদি 1 লিখে দিতাম তাহলেও কমপ্লিট একই ব্যাপারই হতো। তাহলে এখানে হয়ে যাচ্ছে dy dx ইন্টু dy dx ইন্টু কত পড়ে থাকছে 4/y, আর এখান থেকে যদি আমি এটা গুণ করে এখানে নিয়ে চলে যাই, তাহলে কত হচ্ছে, এই dx dx তো এটা বাদ চলে যাচ্ছে, এটা তো 1 হয়ে যাবে, এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস 7/x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 7/x প্লাস ওয়াই মাইনাস 3/x, এটা আসছে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, তাহলেই হয়ে যাবে। তাহলে সিম্পলিফাই করলে dy বাই dx ইকুয়াল টু, সবাই আমার কথা শুনতে পাচ্ছিস তো? আমার কথা কেটে যাওয়া বা এরকম কিছু প্রবলেম হচ্ছে কি? না স্যার। আচ্ছা, না স্যার। এটা থাকলো বাই, নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে 4 ইন্টু 4x, আমি একেবারে গুণ করে দিচ্ছি, 4x প্লাস 4y মাইনাস 7y, পুরোটার বাই হয়ে যাবে y ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কেটে গেল, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে দিই তাহলে কত চলে আসছে, তাহলে কত চলে আসছে, আমি পাশে করে দিচ্ছি সিম্পলিফাইটা। তাহলে দেখ এখানে চলে আসছে, ওপরে চলে আসছে হচ্ছে 4x মাইনাস 3y বাই, এক্সটা নিচে নিয়ে চলে যাব, আর নিচে হয়ে যাচ্ছে 4x মাইনাস 3y, আর নিচের ওয়াইটা ওপরে নিয়ে চলে আসলাম, তাহলে পড়ে থাকছে এটা, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে অনলি y বাই এক্স। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ অবশ্যই তোরা এই অঙ্কটা করে নে, এই অঙ্কটা করে নে। অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা হচ্ছে এইটা, তো অঙ্কটা করে নে বা স্ক্রিনশট তুলে রাখ, পরে করে নিস, কিন্তু অবশ্যই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট করে নিতে পারবি। পারমিতা এই অঙ্কটা পেরেছিস হয়তো, কারণ ওদের পড়ানো আছে আগে থেকে, চেন্ডুল যারা জয়েন্ট টেবিলে পড়েছিল তাদের ভালোভাবে শেখানো আছে। আচ্ছা, হলো এটা। তারপরে কেউ একজন এসছে হয়তো, দাঁড়া,
ওকে, এইবার আমি করছি অন্য একটা প্রবলেম, সেটা হচ্ছে 6-এর 3 নম্বর অঙ্ক। আমি কিছু অঙ্ক করে দিচ্ছি, বোঝাতে সুবিধা হবে। tan y equal to 2t by 1 minus t square আর sin x equal to 2t by 1 plus t square। তো এই অঙ্কটা কিভাবে কি করতে বলে বের করতে বলেছে, dy by dx, dy by dx। তো কত আসবে dy by dx? আমরা এই dy by dx বের করার জন্য আমরা বের করব dy by dt, এখানে বের করব dx by dt, তারপরে আমরা বাই করে দেবো, মানে ভাগ করে দেবো। তো এখানে একটা জিনিস খুব সহজভাবে দেখলেই বোঝা যাবে, আগে আমরা অঙ্কটা যদি এটা বের করতাম কোনো প্রবলেম নেই, অঙ্কটা একটু লেন্দি হতো, কিন্তু তার থেকে একটা সহজ বুদ্ধি কি আছে, সেই সহজ বুদ্ধিটা হচ্ছে এরকম। দেখ, আশা করি বুঝতে পারবি সবাই। আমি y ইকুয়াল টু বের করে দিলাম tan ইনভার্স 2t বাই 1 মাইনাস t স্কয়ার আর x ইকুয়াল টু sin ইনভার্স 2t বাই 1 প্লাস t স্কয়ার। তো এটা হয়ে যাচ্ছে 2 tan ইনভার্স t আর এটা হয়ে যাচ্ছে 2 tan ইনভার্স t। তো কি হলো, দুটো একই হয়ে গেল। তো যেহেতু দুটো একই হয়ে গেল, তাহলে অতএব আমরা বলতেই পারি dy by dx ইকুয়াল টু কত হয়ে যাবে, 1। এখানে লিখে দেব dw আর dx, তাহলে dy by dx ইকুয়াল টু হয়ে গেল 1। খুব সহজভাবে এই অঙ্কটা করা যাবে। 6 দাগের প্রত্যেকটাই ইনভার্স টাইপের হয়ে আছে, যেগুলো ইনভার্স টাইপের হয়ে আছে সেগুলো এইভাবে খুব সহজভাবে হয়ে যাবে। আমি 6-এর 5 নম্বরটা করব, এটা তোরা করে নিস। নেক্সট 6-এর 5 নম্বর দেখ, 6-এর 5 নম্বর অঙ্কটাতে x ইকুয়াল টু sec ইনভার্স 1 প্লাস t স্কয়ার বাই 1 মাইনাস t স্কয়ার। আচ্ছা, y ইকুয়াল টু tan ইনভার্স 3t মাইনাস t কিউব বাই 1 মাইনাস 3t স্কয়ার। তো আমরা sec থেকে যদি cos এ নিয়ে যাই, জানি আমরা জিনিসটা উল্টো হয়ে যায়, তাহলে 1 মাইনাস t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে, 3 না 2 tan ইনভার্স x মানে t। এখানে কত, এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে, এটা তো এমনি ফর্মুলা আকারে হয়ে আছে, এটা হয়ে যাচ্ছে 3 tan ইনভার্স t। তাহলে এটা x ইকুয়াল টু, এটা y ইকুয়াল টু, তাহলে y বাই x যদি করে দিই তাহলে পড়ে থাকছে অনলি 3/2। তাহলে অতএব আমার তো বের করতে হবে dy dx। এইভাবে চেঞ্জ যদি সম্ভব নাও হয় তাতেও কোনো প্রবলেম নেই, আমি দেখছি চেঞ্জ হচ্ছে সেই জন্য আমি অঙ্কগুলো বলছি এত। তাহলে dw আর tx, তাহলে dy বাই dx ইকুয়াল টু কত চলে আসছে, 3/2, কারণ x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। এটা হয়ে গেল অ্যান্সার 6-এর 5 নম্বর অঙ্ক। নেক্সট এবার যেটা করব, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম 6-এর 6 নম্বর। এটা গধূলি অঙ্কে পাঠিয়েছে অঙ্কটা করার জন্য, গধূলি না সায়নী পাঠিয়েছে। cos ইনভার্স 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কয়ার প্লাস 1 আর y ইকুয়াল টু আছে sin ইনভার্স 3t মাইনাস 4t কিউব, সাথে একটা রেঞ্জ দেওয়া আছে 0 থেকে হাফের মধ্যে t। তো এই রেঞ্জটা আমার কাজে লাগবে, জাস্ট প্রিন্সিপাল ভ্যালুটা মাথায় রাখলেই হবে। এটা হয়ে যাচ্ছে 3 sin ইনভার্স x এর ফর্মুলা, তো এটা ডাইরেক্ট হয়ে গেল। আচ্ছা, যাদের ফর্মুলা মনে নেই তারা এখানে t ইকুয়াল টু, যাদের ফর্মুলা মনে নেই তারা এখানে t ইকুয়াল টু সাইন থিটা ধরে নিয়ে ভাবতে পারিস, জিনিসটা বুঝতে পেরে যাবি। তাহলে হয়ে যাবে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা মানে sin 3 থিটা, সেখান থেকে থিটার মান বসিয়ে দিবি তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের একটু সাজাতে হবে, এই অঙ্কটা আমরা ক্লাস 11-এও সাজিয়েছিলাম, তো সেই জায়গাটা একটু সাজাতে হবে, একটু দেখে নে। তাহলে এখানে হচ্ছে 4t কিউব t টু দ্য 4 minus 2 into 2t square
ইন্টু, তাহলে এখানে 2 কমন নিলে এখানে 4 পড়ে থাকে, এটাও 4ই আছে, তো হয়ে গেছে এটা ইন্টু টি না ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1। তাহলে অ্যাকচুয়ালি কত হলো 2 নেওয়া হয়েছে, 2 হলে পড়ে থাকবে হচ্ছে -1। দেখ আশা করি বুঝতে পারবি। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, cos ইনভার্স 2 2t স্কয়ার -1, আর বাইরে একটা 2 আছে -1। আমি এখানে -1 কেন লিখলাম, এখানে 2 ইন্টু 1 অলরেডি 2 প্লাস 2 হয়ে গেছে, কিন্তু ছিল 1, ওই জন্য -1 করেছি। এই জায়গাটা সাজানোটা বোঝার চেষ্টা করিস, বুঝতে পেরে যাবি। আচ্ছা, t ইকুয়াল টু যদি আমি cos থিটা ধরি, লেট t ইকুয়াল টু cos থিটা, এখানে যদি থিটা ধরি sin থিটা, তাহলে এখানে কিন্তু cos থিটা ধরবি না, cos ফাই ধরবি, মানে একই জিনিস ধরবি না, কিন্তু দুটো আলাদা আলাদা অঙ্ক হিসাবে ভাবছিস তুই। তাহলে এখানে কত চলে আসছে, cos ইনভার্স, cos ইনভার্স 2 ইন্টু 2 cos স্কয়ার ফাই -1 তাহলে এখানে কত চলে আসছে, cos ইনভার্স 2 ইন্টু, এটা চলে আসছে cos 2 ফাই, মানে cos স্কয়ার 2 ফাই, এটা কিন্তু স্কয়ার আছে, হ্যাঁ হোল স্কয়ারের ফর্মুলা, এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, 2 cos স্কয়ার 2 ফাই -1। আচ্ছা, তাহলে এবার কি করব, cos ইনভার্স, তাহলে এখানে 2 cos স্কয়ার 2 থিটা -1, 2 cos স্কয়ার 2 ফাই -1, তাহলে এটা কিসের ফর্মুলা যাচ্ছে, cos, আবার একই ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে cos 4 ফাই হয়ে যাচ্ছে। তাহলে cos ইনভার্স আর cos বাদ চলে গেল 4 ফাই, তাহলে cos ফাই, ফাই মানে আবার কত, ফাই মানে হচ্ছে cos ইনভার্স t, তাহলে হয়ে গেল 4 cos ইনভার্স t, আর t, আচ্ছা এটা t হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাবে, এখানেও কিন্তু sin ইনভার্স t হবে। হলো, আশা করি বুঝতে পারবি তোরা। দেখতে অসুবিধা হলে বলিস। তাহলে অতএব কত হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু 4 cos ইনভার্স t আর y ইকুয়াল টু 3 sin ইনভার্স t। তো তুই চাইলে এখানে cos ইনভার্স sin ইনভার্সের যে ফর্মুলাটা হয় সেটার রেসপেক্টে ভাবতে পারিস, বা প্লেন ডেরিভেটিভও করে দিতে পারিস। মানে আমি ফর্মুলা কি বললাম, এই cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু π/2, সেখান থেকেও ভাবতে পারিস, প্লেন ডেরিভেটিভও করতে পারিস। কেমন প্লেন ডেরিভেটিভ, আমি এখানে প্লেন ডেরিভেটিভ করে দিচ্ছি, dw rt t, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, dx বাই dt, তাহলে হয়ে যাচ্ছে -4/√1 - t স্কয়ার, আর এখানে কত হয়ে যাচ্ছে, dy বাই dt, এটা কত হয়ে যাচ্ছে 3/√1 - t স্কয়ার। তাহলে dy বাই dx ইকুয়াল টু কত চলে আসছে, এটা বাই এটা করলে কত চলে আসছে, -3/4, বাকিটা কেটে যাবে, কারণ আমাদের dy বাই dx মানে dy বাই dt ইন্টু dt বাই dx, তো এই ব্যাপারটা উল্টোটা হয়ে যায়। এইটা একটা স্ক্রিনশট তুলে রাখিস, কারণ এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে, বা অনেকবার পরীক্ষাতে, মানে এটা টেস্ট থেকে শুরু করে সব জায়গাতেই অনেক বেশি পরিমাণে আসে এটা। আচ্ছা, নেক্সট, এইবার একটা প্রবলেম, আমি 7-এর 4 নম্বর প্রবলেমটা করছি। 7-এর 4 নম্বর প্রবলেম, y ইকুয়াল টু x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 5। তো আমি তোদের এই অঙ্কটাকে একটা অন্যভাবে দেখাচ্ছি, তোরা u বাই v ভাবেও করতে পারিস। আমি একটা অন্যভাবে করে দেখাচ্ছি যে কিভাবে আসছে। আমি হরকে এমন ভাবে লিখবো যাতে লবটা চলে আসে, এটা আমার মাথায় থাকছে, হ্যাঁ মাথায় রাখবো। তাহলে এখানে দেখ কত আসছে, ওপরে x প্লাস 2 লাগবে, তো আমি যদি এরকম করি x প্লাস 2 লাগবে, তাই তো, মাইনাস x মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে, x কেটে যাচ্ছে। আচ্ছা, x কেটে গেলে চলবে না আমার, এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 না, এটা প্লাসে করলাম, তাহলে হয়ে যাচ্ছে 2x প্লাস 4,
তাহলে 2x প্লাস 4 চলে আসছে উপরে, এটা দিয়ে কাজ হয়ে যাবে। এই যে যেভাবে আমি মিলাচ্ছি সেই মিলানোরই একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনে কয়েকটি বিশেষ আকারে পাবো, তো যখন শেখাবো তখন বলে দেবো। সামনে 1/2। দেখ তো তোরা মিলিয়ে বুঝতে পারছিস কিনা। ওপরে কত আসছিল, ওপরে ক্যালকুলেশন করলে আসছে 2x প্লাস 4, তাহলে 2 যদি কমন নিই তাহলে x প্লাস 2, তো এই দুইটা আমার অতিরিক্ত চলে আসছে, ওই জন্য সামনে 1/2 লিখে দিয়েছি। এই ব্যাপারটা হবে। তো তাহলে এবার যদি আলাদা আলাদা করি তাহলে কত আসছে, তাহলে কত আসছে, তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু যদি সেপারেট করে দিই তাহলে 1/x minus 1 প্লাস 1/x plus 5 y equal to, এটা হলো y equal to। তো এইবার আমরা y থেকে এবার ডেরিভেটিভ করলে কোনো অসুবিধাই নেই আমাদের, জাস্ট নর্মাল ওয়েতে ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে dy by dx equal to কত চলে আসছে, 1/2 থেকে গেল minus 1/x minus 1 এর হোল স্কয়ার ইন্টু x minus 1 ডেরিভেটিভ 1 minus 1/x plus 5 এর হোল স্কয়ার ইন্টু 1 plus x plus 1 plus x plus 5 এর ডেরিভেটিভ হচ্ছে 1। আমি এটা কিভাবে করলাম, ddx অফ 1/x এর ডেরিভেটিভের মতো করে ভেবে minus 1/x স্কয়ার, এই ব্যাপারটা যেটা হয়। ওকে, তো চল নেক্সট। এইবার হচ্ছে এইবার আমি করছি একটা অন্য প্রবলেম, যে প্রবলেমটা 6 এর দাগের মতো, তো 10 এর 3 করছি আমি। মাঝখানে অঙ্কগুলো গ্যাপ দিলাম মানে করতে হবে না তা নয়, ওগুলো পারবি করতে, তোরা ট্রাই করিস, নয় 2 এ একটু আটকাতে পারে চেষ্টা করিস, না হলে তখন বলে দেওয়া যাবে। 10 এর 3, এটা আমি ধরে নিলাম একটা x ইকুয়াল টু, আচ্ছা কি বের করতে বলেছে দেখি, অবকল সহগ নির্ণয় করতে বলেছে। অবকল সহগ মানেই dy বাই dx, তো এখানে বলেছে tan ইনভার্স x, তাহলে আমি একটা y দিয়ে বের করছি, tan ইনভার্স রুট ওভার, তোরা আমার কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ওকে, z ইকুয়াল টু কত, tan ইনভার্স x, তাহলে এই ব্যাপারটা হয়ে আছে। তাহলে এখানে খুব সহজভাবে এই x ইকুয়াল টু আমরা বের করতে পেরে যাচ্ছি tan z, এটা তুলে এখানে সাবস্টিটিউট করে দেবো আমি। তো tan ইনভার্স রুট ওভার 1 প্লাস tan স্কয়ার z মাইনাস 1 বাই tan z, আমাকে এখানে কিছু রিপ্লেস করতেই হলো না, মানে অতিরিক্ত ধরে কিছু রিপ্লেস করতে হলো না, যা ছিল তার থেকেই চলে এসছে এখানে। তো তাহলে 1 প্লাস tan স্কয়ার কত হয়, 1 প্লাস tan স্কয়ার হয়ে যায় sec স্কয়ার, মানে sec z হয়ে যাচ্ছে বাই tan z। তো এটাকে আমরা sin cos এ ভাঙতে পারবো, ভেঙে নিয়ে অঙ্কটা ছোট হয়ে যাবে। তো দেখ কত আসছে এটা, তাহলে sec মানে 1 মাইনাস cos, মানে 1 বাই cos হতো, তাহলে এরকম হয়ে যাচ্ছে, cos cos কেটে গেল sin z। এবার sin এর ফর্মুলা যেগুলো জানি আমরা সেই ছোটবেলা থেকে by2 দিয়ে ফর্মুলা যেগুলো শেখা হয়েছিল, তাহলে 2 sin স্কয়ার z বাই 2, sin স্কয়ার না, হ্যাঁ sin স্কয়ার z বাই, ঠিকই আছে। আর নিচেটা হয়ে যাবে হচ্ছে 2 sin z বাই 2 ইনটু cos z বাই 2, তাহলে এখান থেকে sin কাটছে 2 কাটছে, তাহলে পড়ে থাকছে tan ইনভার্স sin বাই cos মানে tan z বাই 2, তাহলে tan আর tan z বাই 2 z বাই 2 পড়ে থাকছে, তাহলে y ইকুয়াল টু z বাই 2 পড়ে থাকছে। তাহলে অতএব ডেরিভেটিভ কত হয়ে গেল, তাহলে y ইকুয়াল টু z বাই 2, অতএব dwRTX, তাহলে চলে আসছে dy বাই dx, dy বাই dz অ্যাকচুয়ালি। আমাদের আমাদের বলেছিল আমাদের বের করতে হবে হচ্ছে dy বাই dz বের করতে হবে, মানে এইটার সাপেক্ষে এটাকে বের করতে হবে, তো dy বাই dz বের করতে হবে, তো সেটাই করছি আমরা। তো dy বাই dz ইকুয়াল টু কত চলে আসছে 1/2, কারণ z এর ডেরিভেটিভ 1। আশা করি তোরা বুঝতে পারছিস, না বুঝলে আমাকে অবশ্যই বলিস, না হলে আমার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা নেক্সট, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, অবশ্যই এই অঙ্কটাকে মানে একেবারে মুখস্থর মতো করে ফেলতে হবে বারবার প্র্যাকটিস করে, সেটা হচ্ছে 12-র 3 নম্বরটা। আচ্ছা আমি 10-এর বাকি আর অঙ্ক করলাম না, আশা করি তোরা পারবি, চেষ্টা তো করিস, কারণ ডেরিভেটিভ ক্লাস 11 থেকে চলছে, তো পারা উচিত। শুধু চেন রুলের জায়গাটা প্রবলেম হয়, সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি।
দেখ এই একটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই, এই a ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রমাণ করতে বলেছে, দেখাও যে বলেছে শো দ্যাট, তো দেখাতে বলেছে dy বাই dx ইকুয়াল টু root under 1 minus y square by root under 1 minus x square। সামনে মাইনাস চিহ্ন নেই কিন্তু, হ্যাঁ জাস্ট এটা প্রমাণ করতে বলেছে। তো দেখা যাক প্রমাণ করতে পারি কিনা। তো এটা করার একটা সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকেই কাজে লাগাস, আমি বলবো যে অনেক সহজে হয়ে যাবে। অন্য কোনো ভাবে যদি করতে পারিস তোরা আমাকে করে দেখাস, পাঠাস, আমি একভাবে শিখিয়ে দিচ্ছি। আমরা এখানে ধরে নিব, সহজ হয়ে যাবে এই অঙ্কটা অনেক, মানে ওই অঙ্কটা ইনভার্সের অঙ্কের মতো কিছুটা। আমরা এখানে ধরে নেব x ইকুয়াল টু সাইন থিটা আর y ইকুয়াল টু সাইন ফাই। হয় দুটোই সাইন ধরবি, তাই দুটোই কস ধরবি, এটা হলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা অবশ্যই কস থিটা ধরে নিস না, কিন্তু তোর মনে হতে পারে মিলে যাবে, কিন্তু এর ভ্যালুটা কিন্তু ওই ক্ষেত্রে 1 চলে আসবে, যেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আচ্ছা sin থিটা cos sin থিটা sin ফাই, ওকে তাহলে এটা কত চলে আসছে 1 মাইনাস রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos থিটা, রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা ফাই হচ্ছে cos ফাই ইকুয়াল টু a ইনটু sin থিটা মাইনাস sin ফাই। তাহলে কত চলে আসছে a ইকুয়াল টু cos, আচ্ছা cos c প্লাস cos d ফর্মুলা কি হয় 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। আর sin c মানে sin d ফর্মুলা কি হয় 2 sin c মাইনাস d বাই 2, বলেছিলাম সাইনের মাঝখানে মাইনাস, তো সাইনের অ্যাঙ্গেলে মাইনাস ইনটু cos, এটা প্লাস এটা বাই 2। তাহলে 2 কাটছে আর cos থিটা প্লাস ফাইটা কাটছে, পড়ে থাকছে cot থিটা মাইনাস ফাই বাই 2। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলতে হবে, না হলে আমার বুঝতে অসুবিধা হবে। ওকে তারপরে এবার তারপরে দেখ এখান থেকে আমার প্রয়োজন পড়বে হচ্ছে, এখান থেকে আমার প্রয়োজন পড়বে হচ্ছে থিটা আর ফাইয়ের ভ্যালুটা বের করা। তো থিটা আর ফাইটা কিভাবে বের করব, এটা কিন্তু কট চলে এসেছে, তাহলে আমি এদিকে কট ইনভার্স এ কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কট ইনভার্স এ ইকুয়াল টু থিটা মাইনাস ফাই বাই 2। তো থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কত চলে আসছে 2 কট ইনভার্স এ, এটা চলে এসছে। এই পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট টার্ম, পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট টার্ম। তো থিটা মাইনাস ফাই চলে আসছে, তো থিটা মাইনাস ফাই এর ক্ষেত্রে কি হবে, এটা সাইন ইনভার্স এক্স হবে, এটা সাইন ইনভার্স ওয়াই হবে। আশা করি আমাকে দ্বিতীয়বার বলতে হবে না যে কেন হলো এটা, কারণ আমরা ধরেই নিয়েছিলাম এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত চলে আসবে সাইন ইনভার্স এক্স। এই ভাবনা চিন্তাগুলোর জন্য এই চেঞ্জটা হলো। এবার তারপরে অতএব অতএব এইবার তো আমরা ডেরিভেটিভ করতে পারবো, অঙ্কটা যা ছিল তো অনেক ছোট হয়ে গেছে, ডেরিভেটিভ করতে পারবো, এক্স এর সাপেক্ষে করতে বলেছে। তো কারণ এক্স এর সাপেক্ষে কেন করতে বলেছে বলছি, আমাদের প্রমাণ করতে বলেছে এইটা। তো দেখা যাক এবার এক্স এর সাপেক্ষে হচ্ছে কেমন করে। তাহলে হয়ে যাবে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে কত চলে আসছে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস, এটা এক্স এর সাপেক্ষে এই ওয়াই এর সাপেক্ষে করব, মানে এক্স এর সাপেক্ষে ভেবে নিয়ে ইনটু ডিওয়াই বাই ডিএক্স লিখে দেবো। আমরা জানি যে লাস্টে যা পড়ে থাকে সেটা ডেরিভেটিভ করতে হবে, ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত চলে আসছে, খুব ইজি ব্যাপার, এটা ওদিকে গেল ওটা উপরে গেল, তাহলে রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কয়ার, একটু ঠিক করে লিখি 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা হয়ে যাবে অ্যান্সার। dy by dx equal to root under 1 minus y square by root under 1 minus x square, এটা হয়ে গেল অ্যান্সার। তোরা একবার অঙ্কটার ভালো করে বুঝে নে, x equal to sin থিটা ধরতে হবে, y equal to sin phi ধরতে হবে। কেউ যদি মনে করিস আমি cos থিটা cos phi ধরবো তাও হবে, কিন্তু দুটো একই জিনিসই ধরতে হবে, এই জিনিসটা মাথায় রাখিস, তাহলেই সহজ হয়ে যাবে। ওকে 12-3 নম্বর, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল। এবার করছি আমি 13 নম্বর, যদিও 13 নম্বর অঙ্কটা কিন্তু আগে আমি কোনো এক সময় হয়তো দিয়েছিলাম। sin ইনভার্স x, sin ইনভার্স x, আচ্ছা z ইকুয়াল টু আছে এটা। আচ্ছা কারো যদি পুরনো বই থাকে তাহলে একটু কারেকশন করে নি,
এখানে ডিওয়াই বাই ডিজেড বের করতে বলেছে কিন্তু লাস্টে 13 নম্বর অঙ্কটা ই টু দি পাওয়ার কস ইনভার্স জেড, এখানে সামনে একটা মাইনাস আছে, এখানে একটা মানে কস ইনভার্স এক্স এক্স, তাহলে বের করতে বলেছে ডিওয়াই বাই ডিজেড। তাহলে এখানে কি আসবে আমাদের প্লেন ডেরিভেটিভ, তাহলে ডি ডাব্লিউ কার সাপেক্ষে করব, ডি ডাব্লিউ আর টি এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এর মতনই হয় ইনটু সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে কি হবে ডি ডাব্লিউ আর টি এক্স ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ডেরিভেটিভ যেমন হয় তেমনই হবে cos ইনভার্স এক্স ইনটু cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস ছিলই, আবার একটা মাইনাস এলো 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, অতএব বের করতে বলেছে হচ্ছে ডিওয়াই বাই ডিজেড, বলেছে থিটা নিরপেক্ষ হবে, থিটার উপর নির্ভর, থিটা এর উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নয় এটা বলেছে। তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত চলে আসছে, ডিওয়াই বাই ডিজেড কত চলে আসছে, ডিওয়াই ডিওয়াই হচ্ছে প্রথমটা, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু, আর ওটা বাই হবে, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার, হরেরটা লবে লবেরটা হরে, এটা, তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, তাহলে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার পাই বাই 2। তাহলে আমরা জানি তো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, তাহলে অ্যানসার হলো ই টু দি পাওয়ার পাই বাই 2। লাস্টে লিখে দিবি থিটা নিরপেক্ষ, মানে থিটার মানের উপর নির্ভরশীল নয়। আশা করি বুঝতে পারলি সবাই, একবার দেখে নে, একবার প্লেন ডেরিভেটিভ করেছি, কোনো নতুন কিছু নয়, প্লেন ডেরিভেটিভ। আচ্ছা, আমি সংক্ষিপ্ত অবধি করে তারপর তোদের সাথে কথা বলছি, সংক্ষিপ্ত অবধি করে তারপরে তোদের সাথে কথা বলছি। এরপরে 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কটা কি বলেছে, 14 নম্বর অঙ্কতে একটা জিনিস মাথায় রেখে কাজ করলে অঙ্কটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা হচ্ছে মান বসাবো পরে, সেটা হচ্ছে মান বসাবো পরে ই টু দি পাওয়ার এক্স ওয়াই আছে, সাইন অফ পাই বাই 2 পাই বাই 6 ইনটু ই টু দি পাওয়ার এক্স ওয়াই বের করতে বলেছে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়েই যাবে ডিওয়াই বাই ডিএক্স, তো প্রমাণ হয়ে যাবে, ওটা কোনো বড় ফ্যাক্টর না। এটা ডেরিভেটিভ করি, তো ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত আসবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইনের ডেরিভেটিভ কস অফ এক্স পাই বাই 6 ইনটু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইনটু পাই বাই 6 কনস্ট্যান্ট টার্ম ইনটু হয়ে থাকলে বাইরে বেরিয়ে যায়, ইনটু ই টু দি পাওয়ার ডেরিভেটিভ কত হয়, আমি এক লাইনে ডেরিভেটিভটা করছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইনটু এক্স ওয়াই ডেরিভেটিভটা ddx অফ এক্স ওয়াই, এইভাবে লিখে রাখলাম, এটা তোদের বোঝার জন্য, কেউ যদি মনে করিস আমি এক লাইনে লিখবো তো তো লিখতেই পারিস। অতএব তাহলে dy by dx equal to cos of x cos of 5 by 6 into e to the power xy, ওর সাথে আছে অ্যাঙ্গেলের মধ্যেই আছে এটা, আর এই পাই বাই 6 গুলো বাইরে বেরিয়ে গেছে e to the power xy into এবার xy ডেরিভেটিভ কত x into dy by dx plus y into 1, তাহলে অতএব এইবার আমাদের বের করতে বলেছে dy by dx, এবার আমাদের বের করতে বলেছে dy by dx বের করতে বলেছে, তো তার আগে dy by dx এট দ্য পয়েন্ট কত বলেছে, এট দ্য পয়েন্ট একটা বলে দিয়েছে, দেখাও যে x ইকুয়াল টু 0 তে, x ইকুয়াল টু 0 তে কত বলেছে, x ইকুয়াল টু 0 তে dy dx কত বলেছে, তার আমি x ইকুয়াল টু 0 বসিয়ে পাই এই কথাটা বের করছি। এই জায়গাটা কেন লিখলাম, দেখছি এখানে dy by dx এর সাথে x আছে, তাহলে অটোমেটিক সে 0ই হয়ে যাবে, তো আলাদা করে dy by dx কমন নিয়ে বের করতে হবে না। তাহলে কি হবে dy by dx ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে দেখে নিই আমি, তাহলে dy by dx at the point x equal to 0, তাহলে cos of pi by 6 into e to the power 0, pi by 6 into e to the power 0, x এর ডেরিভেটিভ x into 0 আছে, x into dy dx 0 into dy dx into y at x equal to 0, এটা বের করতে হবে, তো আমি পাশে বের করে নিচ্ছি y at x equal to 0 কত হবে, y at x equal to 0
এটা কত হবে মানে মান বসাবো, তাহলে সাইন অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার 0। তাহলে সাইন পাই বাই 6 এর মান কত, সাইন 30 ডিগ্রি মান কত, 1/2। তাহলে এখানে চলে আসছে cos পাই বাই 6 মানে চলে আসবে হচ্ছে cos পাই বাই 6 মানে cos 30 ডিগ্রি হলো √3/2 ইন্টু পাই বাই 6 ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়, ডিওয়াই ডিএক্স 0 হয়ে গেল ইন্টু হাফ। তাহলে এখানে 6 4 6 24 √3 ইন্টু পাই বাই 24, 6 4 6 24 24, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল অ্যান্সার। দেখ, বুঝতে যদি অসুবিধা হয় বলতে হবে কিন্তু, হ্যাঁ, না হলে কিন্তু আমার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এটা আমি কত নম্বর অবধি করলাম, 14 নম্বর অবধি করলাম। 14 নম্বর অবধি বুঝতে কারোর কোনো অসুবিধা? আমি এবার তোদের একটু গ্রুপে চলে আসছি। 14 নম্বর অবধি বুঝতে কারোর কোনো অসুবিধা? জানা এক এক করে, প্রথম থেকে জানা, বুঝতে কোনো অসুবিধা? অনশিখা? না স্যার। আচ্ছা, অপর্ণা সরকার, এটা এটা কার যেন? অপর্ণা সরকার, এটা কার মানে ক্যান্ডিডেটের নাম কি? যে বলতে পারছে না, ও ভুলে গেছে হয়তো। গধূলি তো, গধূলি বুঝতে কোনো অসুবিধা? না স্যার, প্রবলেম নাই। হিমগ্ন? হ্যালো হিমগ্ন, কোনো অসুবিধা? হিমগ্ন নেই। জাহ্নবী? না স্যার। আচ্ছা, মলয়? হ্যাঁ স্যার, বুঝেছি। তোর ডেরিভেটিভ গুলো দেখতে বলেছিলাম, দেখেছিলিস? হ্যাঁ স্যার, দেখলাম 11 এর ফ্লো করলাম, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। 11 এর রেসপেক্টে একটু ভাববি, 11 এর জায়গাগুলোকে ক্লিয়ার কর, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেকটাই অনেকটা অঙ্কই করে দেব, তো তারপরেও যদি প্রবলেম থাকে তখন বলিস। ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ, প্রণীতা? না প্রণীতা? স্যার, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। পারমিতা? না স্যার, নেই প্রবলেম। তোর এই অঙ্কগুলো হয়ে গেছে আমি যেগুলো করছি? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, প্রতীক? প্রতীক প্রতীক? হ্যাঁ স্যার, বলেন। কোনো প্রবলেম? নেই স্যার, বুঝেছি। আচ্ছা, প্রীতম? না স্যার, প্রবলেম নাই। আচ্ছা, সায়ন? नहीं सर प्रॉब्लम। সায়নী? না স্যার, নেই। শ্রেয়া? না স্যার, ঠিক আছে। সোহিনী? বুঝতে পেরেছি স্যার। সমদীপ? প্রবলেম নাই স্যার। আচ্ছা, হিমগ্ন, তুই কিছু বলছিলিস? নাই প্রবলেম তো? তোর কথা যদি কেটে কেটে আসে তাহলে তুই চ্যাটে লিখে দিস অপশনগুলো, যাদের কথাতে অসুবিধা হবে তারা চ্যাটে লিখে দিস। চল, এটা হলো হচ্ছে 14 নম্বর অবধি প্রবলেম। এবার আমি করছি 15 নম্বরটা। এবার অন্য দাগ চলে আসলো, যাদের পুরনো বই তাদের 15 নম্বর নেই। 15-র 1 নম্বরটা, 15-র 1 2 3 তিনটাই একই অঙ্ক, আমি 3 নম্বরটা করছি। 15-র 1 2 3 তিনটাই একই অঙ্ক, আমি 3 নম্বরটা করছি। একই ব্যাপার, y equal to x plus 1 by x plus 1 by x plus 1 by infinite, এভাবে। তো এই ব্যাপারটাতে প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণই থাকবে এই সমস্ত অঙ্ক। তো dy dx equal to কি হবে, y by 2y minus x। তো ইনফাইনাইটের অঙ্ক এটা দিয়েছে, হ্যাঁ। তো এটা শো দ্যাট বলেছে, দেখাও যে ইনফাইনাইটের অঙ্ক তোদের কি হবে। এটা খুব সহজ ব্যাপার, এখানে y ধরে নিলাম। কেন y হলো আমাকে আশা করি বলতে হবে না, এটা আগেও এই টাইপের অঙ্ক করেছি আমরা, যে
y ইকুয়াল টু এক্স প্লাস বলে যেটা আছে সেটাও দেখতে y এরই মতো, তো আমি একটা x বাদ দিলেও প্রবলেম নেই, দুটো x বাদ দিলেও প্রবলেম নেই, কিন্তু একটা x এর থেকে দুটো x বাদ দিলে তুলনামূলক ভুলের পরিমাণটা একটু বেশি হলো, সেই জন্য আমরা সবসময় একটাই x বাদ দিব। তো এরকম হলো। তাহলে ও একটু ভুল লিখে দিয়েছি আমি, একটু ভুল লিখে দিয়েছি, সেটা কি, এটা 1/, হয়ে যাবে, এটা 1/, হয়ে যাবে। আচ্ছা, আমি যদি y ইকুয়াল টু এক্স প্লাস 1/y এরকম হবে, না হলে তো y কেটেই যাচ্ছিল। তো যাই হোক, এখানে কত হয়ে যাচ্ছে, এরকম দেখতে হয়ে যাচ্ছে। তো এখানে আমি 2y না y স্কোয়ার হয়ে যাচ্ছে, y স্কোয়ার, y স্কোয়ার তারপরে y স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তাহলে, এটা xy প্লাস 1। তো এবার প্লেন ডেরিভেটিভ করে দে, dw dx, তাহলে 2y ইন্টু dy dx ইকুয়াল টু xy হলে x ইন্টু y ডেরিভেটিভ প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ 1 প্লাস, তাহলে এখানে আমি dy বাই dx কমন নিলাম, তাহলে পড়ে থাকছে y বাই 2y মাইনাস x। দেখ এটা কতটা সহজ অঙ্ক, কিন্তু দেখতে কি ইনফাইনাইটের, টেন্স টু ইনফাইনাইট, তো টেন্স টু ইনফাইনাইটে এরকম ব্যাপারটা আসবে। ঠিক আছে, 15 নম্বরটা করলাম। এইবার কত নম্বর করব হচ্ছে, এবার হচ্ছে আমি 16 নম্বরটা করছি না, 16 নম্বরটা আমি হচ্ছে 16 নম্বরটা তোরা নিজেরা করবি, আমি আইডিয়া দিয়ে দিচ্ছি শুধু। 16 নম্বরটা, 16টা অনেক বড় হয়ে যাচ্ছে না অঙ্কটা? হ্যাঁ মানে অঙ্কটা অনেকটা বড় একটু বড় হচ্ছে। হবে, অনেকটা বড় হবে না, একটু বড় হবে। সেটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু সাইন থিটা ধরে নিবি। 16 নম্বরটা x স্কয়ার ইকুয়াল টু সাইন থিটা ধরে নিবি, ঠিক আছে? ঠিক আছে। প্রথমটা আমি y ধরে নিচ্ছি, তাহলে y ইকুয়াল টু 1 মাইনাস x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে কত চলে আসছে, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার চলে আসবে, তো তাহলে কস থিটা চলে আসছে। আচ্ছা, আর এখানে কত চলে আসছে, এটাকে আমি জেড ধরে নিচ্ছি, তাহলে এখানে চলে আসছে ও রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ারও আছে, তো ওটা তাহলে এক্স ইকুয়াল টু সাইন না ধরে কস ধরবি, কস, সাইন না ধরে কস ধরবি, কারণ 1 প্লাস সাইন স্কোয়ারের ফর্মুলা নেই, 1 প্লাস সাইন থিটার ফর্মুলা আছে, সেই আবার ওই হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবি, 1 প্লাস সাইন দিয়েও হবে, হ্যাঁ ওই ফর্মুলাটা ফেলতে হবে তখন, বাই টু দিয়ে, ওই সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু হোল স্কোয়ার, ওটা দরকার নেই, তুই শুধু কস দিয়ে ফেল। ব্যাপারে কি তুই, আমি চাইছি যেটাকে সহজ করতে, তো এটা কস স্কোয়ার থিটা আসবে, তাহলে এখানে চলে আসবে সাইন থিটা, তাহলে এখানে চলে আসবে জেড ইকুয়াল টু, যেটা বলছি আমি এরকম আছে দেওয়া, এটা মাইনাস আছে, এরকম দেখতে আছে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তো স্কোয়ার গুলো বাদ চলে যাবে, 2 গুলো ওপর নিচে কমন আসবে, কেটে যাবে, তো নিচে চলে আসবে cos থিটা বাই 2 মাইনাস প্লাস sin থিটা বাই 2, এরকম চলে আসছে। এখানে ওপর নিচে tan দিয়ে মানে cos থিটা বাই 2 দিয়ে ভাগ করে দিলে tan অফ পাই বাই 4 প্লাস থিটা বাই 2 করে থাকে, মাইনাস মাইনাস, এরকম থাকবে। বুঝতে পারছিস কি আমার কথা? হুম হুম। তুই এটা দিয়ে করতে পারিস, বা
ট্যান যদি না আনিস তাহলে এরকম চলে আসবে, ওপর নিচে cos থিটা বাই 2 প্লাস এই মাইনাস সাইন থিটা বাই 2 দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে এরকম পড়ে থাকবে 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা, এরকম পড়ে থাকবে। দেখতে বুঝতে পারলি কিনা, মানে আমি আগে অনুবন্ধী করে তারপরে কাজ করলাম, বা পরে 1 মানে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 দিয়ে ওপর নিচে গুণ করলাম, এরকম পড়ে থাকছে। তো এই যে যেটা পড়ে থাকলো আর যেটা এলো y ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি সাবস্টিটিউট করলে মান চেঞ্জ করলে কি চলে আসছে 1 মাইনাস y বাই রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, তাহলে পড়ে থাকছে কত রুট ওভার, আমি যদি 1 মাইনাস y টাকে হোল স্কয়ার আকারে ভাবি তাহলে রুট আন্ডার তুই চাইলে এটাকেও ডেরিভেটিভ করতে পারিস, আর না হলে 1 মাইনাস y বাই 1 প্লাস y এরকম হয়ে যাচ্ছে। এবার এই অ্যানসার না, এবার এটাকে ডেরিভেটিভ করে দিবি, হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু সহজ করে করার চেষ্টা করলাম, দেখবি হচ্ছে কিনা, না হলে ওইভাবেই করে দিবি যেভাবে আছে। ঠিক আছে, আর না হলে ঠিক আছে, এটা এইভাবে করতে পারিস। আচ্ছা, আরেকটা জিনিস এর সাথে সাথে তোর হচ্ছে y ইকুয়াল টু যদি এটা থাকে, তাহলে এখান থেকে আমি যদি আবার সাবস্টিটিউট করতে চাই, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত চলে আসছে 1 মাইনাস y স্কয়ার, x স্কয়ার ইকুয়াল টু কত রুট আন্ডার 1 মাইনাস y স্কয়ার। ঠিক আছে, এইটা চলে আসছে। তো x স্কয়ার, তার মানে এখান থেকে আমি যদি এইখানে চেঞ্জটা না করে কত চলে আসছে, এটা উপরে আসছে 1 মাইনাস y, আচ্ছা 1 মাইনাস y, তাহলে 1 মাইনাস রুট আন্ডার x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার, x স্কয়ার না, হ্যাঁ নিচে রুট ওভারই আছে x স্কয়ার। দেখ এটা আসলো, এবার এটা ডেরিভেটিভ করতে পারবি তো? হ্যাঁ এটা ডেরিভেটিভ করতে পারবি তো? পারবো। ঠিক আছে, এরকম করে করার চেষ্টা করিস, আশা করি হয়ে যাবে। আমি একাধিক পদ্ধতি বললাম, কিন্তু এই যে এইখান থেকে সাবস্টিটিউট করে এটা বসিয়ে দিস, তাহলে তুলনামূলক তাড়াতাড়ি হয়ে যাবে 16 নম্বর অবধি। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন? না। আচ্ছা, এবার দীর্ঘর কথা বলছি আমি। দীর্ঘর কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, সেই অঙ্কের নাম্বারগুলো একটু দাগিয়ে নে, মানে ইম্পর্টেন্ট অঙ্কের নাম্বারগুলো দাগিয়ে নে তোরা, বলছি আমি। দীর্ঘর ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগিয়ে নে। 3 দাগের 6, 8, 10 দরকার নেই, 6, 8 হলেই হবে। 4 দাগের 6, 8, 10, 11 এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, করতে সবই হবে। 6 দাগের, আচ্ছা 5 দাগটা ইম্পর্টেন্ট। 6 দাগের 6 দাগ, 5 দাগ, 6 দাগ, 8 দাগ, 7 দাগ আর 6 দাগ একই অঙ্ক। 9 দাগ মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। আচ্ছা 9 এর সাথে সাথে 17 নম্বরটাও বলছি, 17 কত নম্বর? 1 নম্বর। 9 আর 17 কিন্তু অল্টারনেটিভ প্রবলেম, ঠিক আছে? 9 আর 17 অল্টারনেটিভ প্রবলেম, আমি দুটো একসাথেই করব, এখনই করব। 10 দাগ ইম্পর্টেন্ট। এই দীর্ঘর বেশিরভাগ অঙ্কই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে। 13 দাগ ইম্পর্টেন্ট, 13 দাগ তো তোদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 14 দাগ ইম্পর্টেন্ট, 15 দাগ ইম্পর্টেন্ট। 14, 15 একই অঙ্ক, সেম প্রবলেম। আচ্ছা 16 1 নম্বর দাগটা ইম্পর্টেন্ট, 17 বলে দিয়েছি অলরেডি। 18 খুব সহজ অঙ্ক, 18 প্রবলেম নেই। 19 নম্বরটাও সহজ অঙ্ক। 21 নম্বরটাও গতানুগতিক টাইপেরই একটা অঙ্ক, একটু ভেবে কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর এত দূরে কি করবো? 20 নম্বর করতে হবে না, 20 করতে হবে না, 20 প্রয়োজন পড়বে না। তো চল, এই কটা অঙ্ক ইম্পর্টেন্ট। 16 নাম্বারটা একটু বলে দিন তো কিভাবে করতে হবে। হ্যাঁ, আমি যেগুলো বললাম সবগুলোই বলবো। আচ্ছা চল শুরু করছি। তো আমি প্রত্যেকটা দাগের সব অঙ্ক করছি না, আমি একটা দুটো করে আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে করব।
আচ্ছা দেখ, এবার প্রথম হচ্ছে 3-এর 6 নম্বর দাগটা করছি। তো এই অঙ্কটাকে আমি y ইকুয়াল টু ধরে নিলাম, y ইকুয়াল টু ধরে নিলাম sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x। এটা তো এখানে আছে দেখ x টু দি পাওয়ার x টাইপের দেখতে। তো তাহলে কত চলে আসবে? এটা কি করব আমরা? এটাকে u ধরবো, এটাকে v ধরবো। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে dw/dx, তাহলে চলে আসছে dy বাই dx ইকুয়াল টু du বাই dx প্লাস dv বাই dx। তো এগুলোর মান বসাতে পারলেই কাজ হয়ে যাবে। তাহলে লেট আমরা কি ধরেছি? u ইকুয়াল টু ধরেছি sin x হোল টু দি পাওয়ার cos x। সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছিস নিশ্চয়ই? cos x টু দি পাওয়ার sin x। তো এখানে কত চলে আসবে ডেরিভেটিভ করার আগে? তাহলে আমাকে এখানে লগ নিতে হবে, কারণ পাওয়ারের কাজ হয়ে আছে। তাহলে cos x ইনটু log of sin x, cos x ইনটু log of sin x, আর v ইকুয়াল টু, এখানে লগ ধরলাম আমি, log of v ইকুয়াল টু sin x ইনটু log of cos x। তাহলে এখানে আমি ডেরিভেটিভ করব এবার। তো ডেরিভেটিভ করছি, এটা কার সাপেক্ষে করব? x এর সাপেক্ষে dw/dx। এটা কার সাপেক্ষে করব? dw/dx। তাহলে এখানে কত চলে আসছে? 1/u ইনটু, হ্যালো স্যার, আপনাকে না একটা অঙ্ক পাঠিয়েছি, এটারই মানে এক্সাম্পলে করে দেওয়া আছে, কিন্তু মানে কিভাবে করেছে আমি ওইটা বুঝতে পারছি না। আমি করছি, এটা এটা বুঝতে পারছিস তো? হ্যাঁ মানে পাঠিয়ে দিলাম, আপনি পরে এটা হয়ে গেলে করিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই এটা দেখে নে, এটা দেখলে আশা করি এটা বুঝতে পারবি। আচ্ছা দেখ, তাহলে এখানে কত চলে আসছে? এটা এটা u, এটা v আছে। আলাদা আছে অঙ্ক এটা। আচ্ছা সেটা দেখে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা cos x ইনটু log এর ডেরিভেটিভ কত হবে? 1/sin x ইনটু sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে cos স্কয়ার করে দিলাম, প্লাস log of sin x ইনটু cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস sin x। তাহলে du বাই dx ইকুয়াল টু u ইনটু cos স্কয়ার x বাই sin x প্লাস মাইনাস হয়ে গেছে sin x ইনটু log of sin x। এটা আমি করলাম du বাই dx। এবার dv বাই dx এর ক্ষেত্রে তাহলে এটা আমি আগে লিখে নিই। আচ্ছা এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। log of v ইকুয়াল টু sin x ইনটু log of cos x, কত আসবে? 1/v ইনটু dv বাই dx ইকুয়াল টু 1 বাই, আচ্ছা প্রথমে sin x টা থাকলো, ওটা লিখে দিই। sin x ইনটু log of cos x এর কি হবে? 1/cos x ইনটু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, অবশ্যই ইনটু আকারে আছে ওটা, প্লাস log of cos x ইনটু sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে এখানে dv বাই dx ইকুয়াল টু v ইনটু, চলে আসছে আগে এটাকে লিখে দিচ্ছি cos of log মানে cos x ইনটু log of cos x মাইনাস sin স্কয়ার x বাই cos x। এই অঙ্কগুলো না জাস্ট বড়, আর কিচ্ছু না, খুব সহজ। u আর v গল্প একই। তো দেখ তাহলে কি চলে আসছে, আমি এটা 3 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1 এ 2 ও 3 এর মান বসিয়ে পাই। তাহলে dy বাই dx ইকুয়াল টু du বাই dx প্লাস dv বাই dx। এই যে এইখান থেকে 2 নম্বরের মান তুলে এখানে বসবে, আর এখান থেকে 3 নম্বরের মান তুলে এখানে বসবে। জাস্ট মান তুলে বসিয়ে দিবি, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আমি আর মানটা বসালাম না, এখানেই অ্যান্সার লিখে দিলাম। আচ্ছা এবার শ্রেয়া বলছে একটা অঙ্ক পাঠিয়েছে, আমি দেখে নিই কি অঙ্ক পাঠালো। ও এই অঙ্কটা হচ্ছে শ্রেয়া, এই অঙ্কটা খুব সহজ, এটা কিছুই তো নাই। তো চল অঙ্কটা করে দিচ্ছি।
ওখানে কিভাবে করেছে ওটা বুঝতে পারছি না। আচ্ছা আমি অঙ্কটা করে দিচ্ছি, তুই এটা বুঝতে পারছিস কিনা দেখ। y equal to 2 into log x base 3 minus e to the power 2 into log x plus e to the power 2 plus x। এটা এই অঙ্কটা দিয়েছে, বের করতে বলেছে dy by dx, এটা বের করতে বলেছে। তো আমরা তার আগে একটু সাজিয়ে নিই। 2 ইন্টু এটা কত হয় log x ইন্টু, আচ্ছা log x দুটো ফর্মুলা হয়, একটা log x বাই log 3, এটা কমন বেসে আনার ফর্মুলা, বা আরেকটা হতে পারে, দুটো ফর্মুলা হয় log a বেস b, log a বেস b। এটা কি হয় দেখে না একটু, এরকম হয়, এরকম হতে পারে যে log a বাই log b, কমন বেসে আনার ফর্মুলা, এটা e বেসে নিয়ে আসলাম। বা আরেকটা হতে পারে log a বেস b থাকলে log a বেস e ইন্টু log e বেস b, মানে উল্টো ইন্টারচেঞ্জ করা। তো আমি এটা করলাম, যদি বইয়ের ভেতরে এটা না থাকে নিচে, তাহলে এটা পাশে থাকতে পারে, সেটা এরকম থাকবে log e বেস 3, এনি ওয়ান, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে আমি এই পোর্শনটাকে এখন লিখছি না, কারণ আমাদের ক্ষেত্রে দুটো তো অ্যান্সার, দুটো তো একসাথে লিখবো না, আমি এই পোর্শনটা এখন লিখছি। তাহলে এখানে দেখ মাইনাস ই টু দি পাওয়ার 2, 2টাকে পাওয়ারে বানিয়ে দেওয়া যাবে তো, 2টাকে পাওয়ারে বানিয়ে দিলাম log x স্কয়ার প্লাস ই টু দি পাওয়ার 2 প্লাস x। আমি কিছুই না, অঙ্কটাকে একটু সহজ করার কথা ভাবছি, আর শুধু এইটাই। এখানে হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস ই টু দি পাওয়ার 2 প্লাস x। এবার ডেরিভেটিভ করে দে, তাহলে dw rt x, তাহলে কত চলে আসবে dy by dx ইকুয়াল টু 2 by log 3 বেস 2 তো আছেই, সাথে log x পড়ে আছে। এবার log x এর ডেরিভেটিভ কত হবে 1 by x, x স্কয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, e টু দি পাওয়ার x প্লাস 2 ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার x প্লাস x ইনটু 1। ওটা না লিখলেও চলতো, এই 1টা কেন করলাম, 2x 2 প্লাস x এর ডেরিভেটিভ হচ্ছে 1। বুঝতে পারলি শ্রেয়া? হুম। আচ্ছা নেক্সট অঙ্কতে চলে আসছি আমি। নেক্সট আর দুটো অঙ্ক করাবো লাস্ট, আর যেগুলো অঙ্ক আছে ওগুলোর অঙ্কর ভিডিও পোস্ট করব। আচ্ছা দেখ অঙ্ক কোনটা করব না, আমি 16 দাগের অঙ্কটা বলে দিচ্ছি। হ্যাঁ 16 বলবো, আর হচ্ছে ওই 9 আর 17 বলবো। আগে 16 নম্বরটা বলছি, দীর্ঘর 16। আচ্ছা দীর্ঘর 16 নম্বর অঙ্কটা একটু বুঝে নে। অঙ্কটাতে দেওয়া আছে একটা বাইনোমিয়াল থিওরেমের ফর্মুলা। বাইনোমিয়াল থিওরেমের ফর্মুলা এইটা আছে ফর্মুলা। এই ফর্মুলাটার মধ্যে কোথাও এক্স নাই, এই ওয়াই নাই, কিন্তু তার পিছনেই কারণ হচ্ছে এটা একটা এটা একটা হচ্ছে অভেদ আছে, অভেদ হচ্ছে তোর হচ্ছে আইডেন্টিক্যাল ফর্ম আছে একটা। তো এই অঙ্কগুলোতে কোনো আলাদা ভেরিয়েবল থাকে না, এটা সিঙ্গেল ভেরিয়েবল প্রবলেম। তো সিঙ্গেল ভেরিয়েবল প্রবলেম যদি হতে হয়, তো এখানে আমাদের কাজ কি হবে, জাস্ট অনলি যে ডেরিভেটিভটা করব আমরা দুদিকটা মিলাতে হবে, শুধু দুদিকটা মিলাতে হবে, আর কিছু না, প্রমাণ মিলাতে হবে। তো এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স খুঁজতে হবে না, শুধু প্রমাণ মিলাতে হবে। তো প্রমাণটা কি দিয়েছে, 1 নম্বর প্রবলেম দিয়েছে এরকম 0 c0 2c1 3c2 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 cn ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে। মানে এগুলো হবে, এটা প্রমাণ বলে কিছু নেই, যা হবে একসাথেই হবে, এটা -1। আর এখানে কি আছে, 2 নম্বর প্রবলেম কি আছে, c1 2c2
প্লাস 3c3 মাইনাস ডট 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 লাস্ট আছে প্লাস -1 টু দি পাওয়ার n-1 ইনটু ncn ইকুয়াল টু 0 এটা আছে। তো এই ব্যাপারটা কেমন করে হবে এবার এটা একটু বুঝে নে। দেখ একটা কথা, দেখ সবাই শুনছিস নিশ্চয়ই, দেখ একটা কথা, দেখ c0 এর সাথে কোনো কনস্ট্যান্ট গুণ নাই, c0 এর সাথে কোনো কনস্ট্যান্ট গুণ নাই। তো আমি যদি প্লেন ডেরিভেটিভ করি তাহলে c0 কিন্তু বাদ চলে যাবে, কিন্তু 1 নম্বর অঙ্কতে c0 আছে, 1 নম্বর অঙ্কতে c0 আছে। তো আমি যদি একটু ভালো করে দেখি, আমার এখানে লাস্টে পড়ে আছে কত n-1, এখানে পড়ে আছে কত n-1। আমি n-1 টাকে একটু ভালো করে এইভাবে বলতে পারি যে মানে 2 টু দি পাওয়ার আছে, তাহলে আমি x এর ভ্যালু বসাতে হবে, হ্যাঁ x এর ভ্যালু পার্টিকুলার বসিয়ে এটা করতে হয়। তো আগে ডেরিভেটিভ করব, তারপরে হচ্ছে মান বসাবো। তো সেটা কিভাবে হবে একটু বুঝে নে। যে অভেদটা দেওয়া ছিল আগে সেটা আমি লিখছি, x plus n হোল টু দি পাওয়ার n, c0 plus c1x plus c2x square plus dot 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 plus n না cn x to the power n, এটা আছে। তো একে আমরা ডেরিভেটিভ করার জন্য কি করব, আমরা আগে x দিয়ে গুণ করব। কেন গুণ করলাম সেটাও আমি বলে দিচ্ছি, দাঁড়া। c1x square c2x cube plus dot 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 plus আমি x দিয়ে গুণ করেছি, তাহলে cn into x to the power n plus 1 হয়ে যাবে। এবার কেন x দিয়ে গুণ করলাম সেই জিনিসটা একটু বোঝ। দেখ এই c1 আছে না, তো c1 মানে কি, c1 এর সাথে 2 আছে, তো c1 এর সাথে 2 কেমন করে আসতে পারে, 2 কেমন করে আসবে, x স্কয়ার থেকে আসবে ডেরিভেটিভ করলে, তো সেটা c2 এর সাথে আসা উচিত ছিল। কিন্তু আমি যদি x দিয়ে গুণ করি তাহলে এখানে একটা x স্কয়ার হয়ে যাবে, আর সেই কারণে সেখান থেকে সামনে আসতে পারে। এটাই হচ্ছে কাজ, এটা হচ্ছে বোঝার জায়গা। এটা ধীরে ধীরে প্র্যাকটিসের উপর বেস করেই হয়ে যাবে। তোদের বাইনোমিয়াল থিওরেমে এই টাইপের অঙ্ক ছিল, কিন্তু তখন তো আমাদের ওই পোর্শনগুলো বাদ দিতে হয়েছিল, কারণ অঙ্কগুলো পরীক্ষাতে আসে না এই হিসাবে, তো ওই অঙ্কগুলো এইভাবেই করতে হয়। তো দেখ সেটা কিভাবে করবো এবার শুনে নি। আমি x দিয়ে গুণ করলাম, এবার যদি আমি ডেরিভেটিভ করে দিই তো dw/dx কত আসবে, x ইনটু এটা ডেরিভেটিভ কত হবে, n ইনটু x প্লাস n হোল টু দি পাওয়ার n-1 ইনটু x প্লাস 1 এর ডেরিভেটিভ 1 প্লাস x প্লাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার n ইনটু x এর ডেরিভেটিভ 1। কোনো এখানে dy dx এর ব্যাপার নেই, কিন্তু খুব সহজ ভাবেই ব্যাপারটাকে ভাববি। আচ্ছা c0x, c0 কনস্ট্যান্ট টার্ম, ওটা ইনটু 1, c1x স্কয়ার, তাহলে c1 ইনটু x স্কয়ার ডেরিভেটিভ 2x প্লাস c2x কিউব মানে 3x স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn ইনটু x প্লাস 1 হোল টু দি পাওয়ার x প্লাস n প্লাস না হয়ে যাবে এখানে x টু দি পাওয়ার n, এরকম আসছে। এবার আমাদের x ইকুয়াল টু যদি এমন কিছু ভ্যালু বসাতে হবে, যেহেতু অভেদ আমি x এর মান যা খুশি বসাতে পারি। তো কত আসবে এখানে, x এর মান কি বসাতে হবে সেই জিনিসটার জন্য একটু খেয়াল কর। ছিল কত, 2 টু দি পাওয়ার ছিল, তাহলে x এর মান কত বসালে আসবে, এখানে তো দেখে বোঝা যাচ্ছে না, এখানে দেখ x এর ভ্যালু কত বসালে আসবে, এই জায়গাগুলোই কিন্তু ক্লিয়ার করে দিবে। তো x এর ভ্যালু 1 বসালে চলে আসছে এখানে। আমি যদি 1 বসাই তাহলে কত চলে আসছে, n ইনটু x তো আর থাকবে না, তাহলে n ইনটু 2 টু দি পাওয়ার n-1 প্লাস 2 to the power n equal to c0 plus 2c1 plus 3c2 plus dot 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 plus n plus 1 into cn। তো এখানে কত চলে আসছে, আমি 2 to the power n-1 কমন নিয়ে নিলাম। তো দুটোর n-1 কেন কমন যাবে, দুটোর মধ্যে ছোটটাই কমন যায়, তাহলে পড়ে থাকবে n plus 2, একটা 2 পড়ে থাকবে, কারণ n plus এটা এরকম করে ভাববে n-1 plus 1 এরকম করে ভাব, যে n-1 চলে গেল, উপরে থাকলো কত। আচ্ছা বাকিটা যা ছিল তাই হবে, c0 3c2 plus dot 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 লাস্টটা আছে n plus 1 into cn। দেখ বুঝতে পারলি কিনা, খুব কঠিন নয় কিন্তু ব্যাপারটা খুবই সহজ জিনিস এটা, দেখ বোঝা গেল কিনা। আচ্ছা দেখ 1 নম্বরটাতে c0 আছে সেই জন্য এই কাজটা হলো, কিন্তু 2 নম্বরে c1 আছে, c0 নাই, আবার মাইনাস আছে। তো
ব্যাপারটা কি হবে, ব্যাপারটা একটু বুঝে নে। ব্যাপারটা কি হবে, 2 নম্বরটাতে কি হচ্ছে, 2 নম্বরটা একটু শুনে নে। 2 নম্বরটা কি হচ্ছে, 2 নম্বরে আছে হচ্ছে x 1 প্লাস x, 2 নম্বরে কি প্রমাণ আছে সেটা আলাদা কথা। তো এটা কি করতে হবে দেখেন, এটা c1 x c2 x স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn x টু দি পাওয়ার n। তো এখানে আমি যদি ডেরিভেটিভ করে দিই প্লেন, তাহলেও কোনো প্রবলেম নাই, কারণ c0 নাই আমার 2 নম্বরের অ্যানসারে। তো ডেরিভেটিভ করলে কত আসবে, n ইনটু 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x এর ডেরিভেটিভ 1, c0 থাকলো প্লাস c1x মানে c1 প্লাস c2x স্কয়ার মানে c2 ইনটু x স্কয়ার মানে হচ্ছে 2x প্লাস ডট 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 প্লাস লাস্টেটা হবে হচ্ছে n ইনটু cn ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। খুব কঠিন নয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখ, 2 নম্বরের RHS 0 আছে, 2 নম্বরে RHS 0 আছে, তাহলে x এর ভ্যালু 0 বসালে এটা হয়ে যাবে। তাহলে দেখি মান বসিয়ে পাবো, মান কত বসাচ্ছি আমি, x = 0। তো 0 বসালে চলে আসছে রাইট হ্যান্ড সাইড 0, আমি লেফট হ্যান্ড সাইডে লিখেছি ওটা, তাই c0 সরি একটা জিনিস দেখ, c0 তো ডেরিভেটিভ কত হবে, c0 ডেরিভেটিভ কত, c0 ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এখানে c1 আসবে না। তো c1 যেহেতু আসবে না, তাহলে এখানে এই c0 আসবে না, তাহলে c1 থেকে শুরু হবে, তাহলে c1। আচ্ছা এখানে x এর ভ্যালু আমি কত বসাচ্ছি, এখানে x এর ভ্যালু 0 বসালে কিন্তু এটা 0 আসছে না, x এর ভ্যালু -1 বসালে আসছে। এই জায়গাগুলোই কিন্তু অবজারভেশন, হ্যাঁ। তো এখানে 0 বসাবো না আমরা, এখানে x এর ভ্যালু বসাবো হচ্ছে -1। তো -1 বসালে এটা থাকছে, এটা -1 বসালে কত হচ্ছে, এখানে পড়ে থাকছে -2c2 প্লাস ডট 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 লাস্টেরটা প্লাস n ইনটু cn ইনটু, এবার x এর ভ্যালু -1 বসিয়েছি, আমি তো জানি না পাওয়ার কিভাবে আসবে, এটা হয়ে যাবে অ্যানসার। হয়ে গেল 16 নম্বর অবধি। 16 নম্বরটাই করলাম আমি, 9 আর 17 একসাথে করব না, মানে একসাথে করব, তো আমি এখন করছি না, আমি শুধু আইডিয়াটা দিয়ে রাখছি ব্যাপারটা কেমন হবে। 9 নম্বরে বলেছে একই টাইপেরই অঙ্ক বলেছে, হ্যাঁ। 9 নম্বরে বলেছে cos x = x into cos of x plus a plus y। আর 17 নম্বরে বলেছে, 17 1 নম্বরে বলেছে sin x into sin y into x into sin of x into sin of a plus y। তো তোকে এখানে বের করতে বলেছে dy dx = যা দিয়েছে ওটা হচ্ছে y এর ফাংশনের মতো দেখতে, আর এখানে dy dx বের করতে যা দিয়েছে ওটা হচ্ছে x এর ফাংশনের মতো দেখতে, x এর ফাংশনের মতো দেখতে। এই জায়গাটাই হচ্ছে অবজারভেশন, যে শো দ্যাট বলেছে, যেটা শো দ্যাট বলেছে, এটা যেটা বের করতে বলেছে। তো dy dx বের করতে বলেছে y এর ফাংশন আকারে, তাহলে আমাকে অঙ্ক x = y এর ফাংশন আকারে সাজিয়ে নিতে হবে, এটা আমাদের করে নিতে হবে, আমাদের এটা সাজাতে হবে। আমি যদি x = y এর আকারে যেভাবে খুশি y এর আকারে সাজিয়ে ডেরিভেটিভ করে দিই, দেন ডেরিভেটিভ করে দিই, তাহলে খুব ইজি ভাবেই আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে এখানে কিভাবে সাজাতে হবে, এখানে বলেছে x এর আকারে, তাহলে এখানে y = ফাংশন অফ x আকারে সাজিয়ে নিতে হবে। এটা হচ্ছে পদ্ধতি, মানে বোঝার পদ্ধতি। তুই যদি এই অঙ্ক একই ভাবে করিস তাহলে অ্যানসার দেখবি বারবার একটাই চলে আসছে। তো এটা হচ্ছে বোঝার পদ্ধতি। দেখ অঙ্কের পোরশনটা একই আছে, শুধুমাত্র প্রমাণ আলাদা আছে বলে আমাদের অঙ্কের কিন্তু স্টার্টিংটাও আলাদা করতে হচ্ছে। এই ছিল আজকের মতো ক্লাস। আপাতত এই ক্লাসটা আমি ইউটিউবে পোস্ট করব, তো তোরা পরে দেখে নিবি যদি দরকার থাকে তো, আর বাকিদেরকেও বলিস যে ভিডিও পোস্ট হয়ে যাবে এটা।